প্রাকৃতিক সৌন্দর্যের এক তীর্থস্থান হচ্ছে ভারত। লোকমুখে প্রচলিত একটা কথা হচ্ছে, সারা বিশ্বে যা পাওয়া যায় তার পুরোটাই পাওয়া যায় ভারতে। বিশ্ববিখ্যাত সব দর্শনীয় স্থান, কালজয়ী স্থাপত্যশৈলী, বাহারি খাবার দাবার, পানীয়, ঐতিহ্য সবকিছুর মিশ্রণ ভারতকে নিয়ে গিয়েছে পর্যটনের এক অনন্য উচ্চতায়। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভারতে ভ্রমণ করতে যায়। আয়তনে বৃহৎ হওয়ায় দেশটির এক এক প্রান্তের আবহাওয়াও এক এক রকম। এক প্রান্তে কাঠফাটা রোদ, তো অন্য প্রান্তে বরফের চাদরে ঢাকা বিস্তৃত মাঠ। গুজরাট রাজ্যের কাঁচ অঞ্চলে সাদাবালির মরুভূমি, রাজস্থানের মাটির ঘর, কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি আর পাহাড়ি সংস্কৃতির দেখা পাওয়া যায় দেশটিতে। পৃথিবীর সর্বখ্যাত জম্মু কাশ্মীরও এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে খ্যাত। এছাড়াও রয়েছে সিকিম, দেশটির অন্যতম আকর্ষণীয় স্থান। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্য এশিয়ার অন্যান্য সব পর্যটন এলাকার চেয়ে একেবারেই আলাদা। সূর্য, পাহাড়, ঝর্ণা, লেক আর শীতল পরশ পেতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে যান সিকিমে। চীন, নেপাল আর ভুটানের সীমান্তে অবস্থিত সিকিম পর্যটকদের কাছে যেন অচিনপুরের দেশ। আবার বিপরীত চিত্র দেখা যায় রাজস্থানের থর মরুভূমিতে। এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। রাজস্থান ছাড়াও এটি হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের দক্ষিণ ভাগ, গুজরাট রাজ্যের উত্তর ভাগ, পাকিস্তানের সিন্ধু প্রদেশের পূর্ব এবং পাঞ্জাব প্রদেশের দক্ষিণ পূর্ব অংশ দখল করে আছে। বৈচিত্র্যময় ভারতের বিভিন্ন রূপের মধ্যে এই মরুভূমি আরেক বৈচিত্র্য। প্রতি বছর প্রায় 2 লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসেন। ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ইটের তৈরি বিশ্বের সর্বোচ্চ মিনারটির নাম কুতুব মিনার। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থানটি প্রতি বছর বসন্ত ও গ্রীষ্মকালে পর্যটকদের উপচে পড়া ভিড়ে লোকে লোকারণ্য হয়। কুতুব মিনারটি এতটাই উঁচু যে শীতের মৌসুমে কুয়াশার কারণে এটির চূড়া দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ভারতের বুকে ছোট্ট একখণ্ড পর্তুগাল হচ্ছে গোয়া রাজ্যটি। পৃথিবী বিখ্যাত এই রাজ্যটি অবস্থিত আরব সাগরের তীরে। 1510 সালে পর্তুগিজরা এই রাজ্যটি দখলে নিয়ে নেয়। সে সময় থেকে এখন পর্যন্ত সেখানকার সাধারণ জনগণ পর্তুগিজ সংস্কৃতি বহন করে চলছে। স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ সম্রাট শাহজাহান ভারতের আগ্রায় নির্মাণ করেছিলেন তাজমহল। দেশ বিদেশের অসংখ্য মানুষ জায়গাটিতে ঘুরতে আসেন, সাক্ষী হয়ে যান অমর প্রেমের এই নিদর্শনটির। ভারতীয়দের কাছে মুম্বাই এক ভাগ্য পরিবর্তনের শহর। বড় বড় দালান কোঠা, ব্রিজ, ফিল্ম সিটি, সিনেমার নায়ক নায়িকাদের বাসস্থান, উন্নত জীবনযাত্রা, পথে ঘাটে রেঞ্জ রোভার, BMW, মার্সিডিজ গাড়ির সারি মুম্বাই নগরের বৈশিষ্ট্য। বলিউডের কিং খানের মান্নাত, জন আব্রাহামের হোম ইন দ্য স্কাই, সাইফ আলী খানের ফ্যামিলি নেস সহ ইন্ডিয়ান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যমণি এই মুম্বাই। মূলত ইন্ডিয়ার সিনেমা পাড়ার জন্যই মুম্বাই শহর জগৎ জুড়ে বিশ্বে পরিচিতি লাভ করেছে। আরেক ব্যস্ততম জনজীবনের নাম হচ্ছে কলকাতা। শহরটিতে রয়েছে পুরনো ঐতিহ্যের সাথে আধুনিকতার ছোঁয়া, তাই তো কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। বিশাল আয়তনের দেশ ভারত খাবার দাবারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। বিশ্বের বিভিন্ন দেশের রাস্তাঘাটে প্রায়শই ভারতীয় রেস্টুরেন্ট দেখতে পাওয়া যায়। চেন্নাইয়ের ইডলি সাম্বার, ইন্দোরের ভুট্টিকা কিস, বিহারের লিট্টি চোখা, কলকাতার জিভে জল আনা দই, রসগোল্লা, সন্দেশ, রাজস্থানের ডালবাটি, চুরমুর, পাঞ্জাবের আলু পরোটা, লাচ্ছি সব মিলিয়ে ভারত যেন ভোজন রসিকদের জন্য এক স্বর্গস্বরূপ। কথায় আছে, কোনো এলাকাকে জানতে হলে সে এলাকার খাবার না খাওয়া অবধি সে অঞ্চলের সম্পর্কে কোনো কিছুই জানা যায় না। আর ভারত বিখ্যাত তাদের নানা স্বাদের খাবারের জন্য। দেশটির এক এক রাজ্যের খাবারের স্বাদ এক এক রকম, তাই তো বলা হয়ে থাকে সারা বিশ্ব ভ্রমণের আগে অন্তত একবার হলেও ভারত ভ্রমণ করা উচিত। তো দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেশ বিদেশের এমন অনেক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।